জটিল চরিত্রের মানুষ পেলেও তার মানসিকতাকে আমরা জিলিপির এই প্যাচের সাথে মিলিয়ে উপহাস করে থাকি। কারণ এই জিলিপি বিখ্যাতই হয়েছে তার প্যাঁচানো আকৃতির জন্য। তবে দেখতে আড়াই প্যাচের হলেও খেতে বেশ মিষ্টি আর রসালো। এই ঘোরালো প্যাচ বেশ জটিল, চাইলেই যে কেউ শিখে নিতে পারবে তা কিন্তু নয়। রীতিমতো কারিগরদের বিশেষ কায়দায় তৈরি হয় এই মিষ্টান্ন। পরিচিতি পেয়েছে জিলিপি নামে, যা বিখ্যাত দেশ থেকে বিদেশেও। সে যাই হোক, এবার জিলিপির প্যাচের কথা একটু খোলসা করা যাক। বহু বছর আগে থেকেই এই মিষ্টান্নের আবির্ভাব, যদিও এর উৎপত্তি স্থল নিয়ে রয়েছে নানা রকমের মত। তথ্যসূত্র অনুযায়ী প্রায় ৬০০ বছর আগে প্রথম জিলিপি আবিষ্কার হয়। তবে অক্সফোর্ড কম্পানিয়ন টু ফুড বইয়ের তথ্যানুযায়ী ত্রয়োদশ শতাব্দীতে মুহাম্মদ বিন হাসান আল বাগদাদি রচিত এক বইয়ে জিলিপির বর্ণনা রয়েছে। মধ্যপ্রাচ্যের খাদ্য গবেষক ক্লোডিয়া রডেনের দাবি, ত্রয়োদশ শতাব্দীর পূর্বেই মিশরের ইহুদিরা তাদের হানুক্কাহ অনুষ্ঠানে জালাবিয়া নামক এক মিষ্টি প্রস্তুত করতেন, যা বর্তমান জিলিপির আদিরূপ। ১৪০০ থেকে ১৫০০ খ্রিস্টাব্দে কুণ্ডলিকা বা জলবল্লিকা নামে ভারতে জিলিপির প্রচলন ছিল। আবার গবেষকদের একাংশের মতে মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে জাহাঙ্গীরা ওরফে প্রথম জিলিপি প্রস্তুত করা হয়। তবে জিলিপি এই উপমহাদেশে এত জনপ্রিয় হলেও এই মিষ্টি পশ্চিম এশিয়া থেকেই এই দেশে এসেছে। জিলিপির উপকরণ ময়দা ও চালের গুঁড়ার তরল মিশ্রণে প্রথম মণ্ড তৈরি করা হয়। পরে এই মণ্ড তেলের উপর আড়াই প্যাচ দিয়ে ভাজা হয়। ভাজা জিলিপি পরবর্তীতে চিনির শিরায় ডুবিয়ে প্রস্তুত করা হয় মিষ্টি জিলিপি। এই যে আড়াই প্যাচ আকৃতি এর প্রকৃত কারণ কি সে সম্পর্কে স্পষ্টভাবে কিছুই জানা যায় না। তবে বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী বিশেষভাবে পরিচিত করে তোলার জন্যই জিলিপি এমন প্যাচ দিয়ে বানানো শুরু হয়েছিল। আবার ভিন্ন মতে লম্বা করলে জায়গা বেশি লাগবে বা ভেঙে যেতে পারে বলে জিলিপি এমন গোল প্যাচ দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে। আবু সালেহ মুসা, এখন।